হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। তো বিভিন্ন কারণে ভিডিও দেওয়া হয় না। তো আজকের এই ভিডিওটি সোলারের ব্যাটারি নিয়ে। তো আজকের ভিডিওটি দেখতে যা জানতে পারবেন, ১০০ অ্যাম্পিয়ার একটা নতুন সোলারের ব্যাটারি কত টাকা দিয়ে কিনলাম এবং ১০০ অ্যাম্পিয়ারের সোলারের ব্যাটারি দিয়ে আপনারা কি চালাতে পারবেন। এমনকি ১০০ অ্যাম্পিয়ারের সোলারের ব্যাটারির মাঝে কী থাকে এইসব কিছুই আমরা আজকের ভিডিও নিয়ে আলোচনা করব। তো যারা ১০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি বা এর আশেপাশে ব্যাটারি কিনতে চান তারা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ তথ্যটি পাবেন। কেননা এর আগে আমি যে অনলাইন থেকে গেটে যে তথ্যগুলা দেই সেই তথ্যগুলার অনেকটাই উলটপালট থাকে। তো যেহেতু আজকে ১০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি কেনা হইল, তো কত টাকা দিয়ে কেনা হইল সেটা স্বচক্ষে দেখতে পারবেন। বন্ধুরা, আপনারা যে ব্যাটারিটি দেখতেছেন এটি হলো ১০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই ব্যাটারিটা আপনার কেনা হয়েছে ১৭,৩০০ টাকায়। তো এটা যে ফিক্সড প্রাইস আমার জানা নাই, কেননা আমি কিছুদিন আগে ১ সপ্তাহ আগে এখানে আসছিলাম, ১৭,০০০ টাকা চাইছিল। তো ১ সপ্তাহ পরে আসার কারণে তিনি ১৮,০০০ টাকা চাইছে। তো এটা নিয়ে অনেক দামাদামি করার পর উনি ১৭,৩০০ টাকার মাধ্যমে এটা আমার কাছে দিলেন। তো আমার এলাকায় যতগুলা ব্যাটারির দোকান আছে সবাই ব্যাটারির দাম বাড়িয়ে ফেলছে। তো এটার কারণটা কি আমি সঠিক জানি না। তবে এনারা যে তথ্য দিতেছে সেটা এনারা বলতেছে যে অ্যাসিডের দাম নাকি বেড়ে গেছে। অ্যাসিডের দাম ছিল ৭০০, সেটা ২৫০০, ৩০০০ এরকম দাম হয়ে গেছে। এই কারণেই নাকি ব্যাটারি বানাইতে পারে না। আর ব্যাটারির দাম এটাই বাড়ার এটাই কারণ। তো এরকম ব্যাখ্যা ওনারা দিতেছে। এটা যে সঠিক কোনো কারণ তাও না। হয়তো এরকম কারণ এনারা দিতেই পারে ব্যাটারির দাম বাড়ানোর কারণে। তো তারপরেও পরের কথা হলো ব্যাটারির দাম আসলেই এত না। অনেকেই আমি আরও কিছু জায়গায় তথ্য নিয়ে দেখছি ব্যাটারির দাম এর থেকেও বেশি। কিন্তু কিছুই করার নাই। আমি এর থেকে কম দামে কিনতে পারিনি। সবাই এরকমই দাম চাইছে বা এর থেকে বেশি দাম চাইছে। তো যারা ১০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনতে চান তারা অন্তত এর থেকে চেষ্টা করবেন কমে কেনার। এটা ১৭,৩০০ টাকায় কেনা। আর ৮০ অ্যাম্পিয়ারের যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটাও আপনার ১৪,০০০ টাকার মতো এখানে ১৪,৫০০ বা ১৪,০০০ এর মাঝামাঝিতেই দেওয়ার কথা বলছে। তো ওই একই অবস্থা বলছে ব্যাটারির দাম বাড়ছে, এই কারণেই এই দাম। তো এই ব্যাটারিগুলোর ভিতরে আপনারা একটা ওয়ারেন্টি কার্ড পাবেন, সেই ওয়ারেন্টি কার্ডটাও যত্ন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা এখন যে দেখতেছেন এটাই হলো এই ব্যাটারির ওয়ারেন্টি কার্ড। এই কার্ডটা আপনার ৫ বছর, আপনার এই ব্যাটারির ওয়ারেন্টি হলো ৫ বছরের জন্য এই কার্ডটা ৫ বছর যত্ন করে রাখা দরকার। আরেকটা কথা, এ ধরনের ব্যাটারি দূর থেকে না নেওয়াই উত্তম। এমনকি কোনোভাবেই আমি সাপোর্ট করি না অনলাইনে ব্যাটারি কেনেন। কেননা এই ব্যাটারিগুলো একটু ঝামেলা হলেই আপনি যাতায়াতে সমস্যা হবে, আপনার ব্যাটারিগুলো অনলাইনে পাঠানোর সমস্যা। একসময় দেখবেন আপনি বিরক্ত হয়ে সেটা আর পাঠাবেন না। তো চেষ্টা করবেন ২-১,০০০ টাকা, ১,০০০ টাকা বেশি হলেও নিজ এলাকা থেকে নেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনি যেকোনো সমস্যাই হোক না কেন যাতায়াতে তাড়াতাড়ি আপনি সেটাকে পরিবর্তন করে নিতে পারেন বা ওনার কাছে অভিযোগ করতে পারেন। বন্ধুরা, ব্যাটারি কেনার আগে আরও যে একটা বিষয় জানা দরকার সেটা হলো ব্যাটারির উৎপাদন তারিখ। তো আমরা এখানে যে দেখতেছি এই ব্যাটারির উৎপাদন তারিখ হলো ২০২৫ সালের ডিসেম্বর মাস, আর এখন হলো এপ্রিল মাস। তো দেখা যাইতেছে এখানে অনেকটাই ডিস্টেন্স, প্রায় ৪ মাসের মতো আগে ৪ মাস আগে ব্যাটারিটা উৎপাদন করা। তো যেহেতু ব্যাটারি সরবরাহ নাই তাই আমাকে এটা বাধ্য হয়ে নিতে হইতেছে। এর থেকে নতুন ব্যাটারি আমি খুঁজছি, পাই নাই। তো আপনারা চেষ্টা করবেন এর থেকেও নতুন ব্যাটারি নেওয়ার, অর্থাৎ নতুন বলতে এর উৎপাদন তারিখ আরও আগের, আরও পরের যেন হয়, অর্থাৎ ১-২ মাসের যদি হয় সেটা ভালো হয়। তো বন্ধুরা, এখন আমরা জানবো এই ১০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে কী চালাতে পারবো। তো এই ১০০ অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে কী চালাতে পারবো সেটা নির্ভর করে এই ১০০ অ্যাম্পিয়ার ব্যাটারি প্রতিদিন চার্জ করার মতো চার্জ হয় কিনা। অর্থাৎ আপনি যদি সোলার দিয়ে প্রতিদিন ১০০ অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারেন, তাহলে কমপক্ষে আপনি ৫ থেকে ৬টা সোলার ডিসি ফ্যান চালাইতে পারবেন। কিন্তু এটার প্রথম শর্ত হলো আপনার ব্যাটারিকে ফুল চার্জ করতে হবে রেগুলার। তো আপনার ব্যাটারি ফুল চার্জ হয় কিনা সেটা যদি আপনি জানতে না পারেন, যত ওয়াটের প্যানেল ব্যবহার করেন না কেন, খালি প্যানেল ব্যবহার করলেই হবে না, সেই প্যানেল থেকে ঠিকমতো চার্জ আসতেছে কিনা সেই তথ্য জানতে হবে এবং ব্যাটারি ফুল চার্জ হইতেছে কিনা সেটাও জানতে হবে। সেটা জানার পর যদি ব্যাটারি আপনার ভালো থাকে, সমস্যা না থাকে, আপনি কমপক্ষে ৬টা ফ্যান চালাতে পারবেন। তো আপনি যদি ৪টা ফ্যান চালান, ৪টা ডিসি ফ্যান চালান এবং দেখা যাবে যে আপনি
7-8টা লাইট চালাইতে পারবেন। তো কমপক্ষে 4টা ফ্যান চালাইতে পারবেন। 5-6টা এটা সম্ভব। কেননা আপনার একটা ফ্যান প্রত্যেক দেখা যায় যে একটা ফ্যান আপনার এভারেজ 15 অ্যাম্পিয়ার করে কারেন্ট টানে সারা রাতে। তো 15 অ্যাম্পিয়ার করে যদি কারেন্ট টানে আপনার দেখা যাবে যে 4টা ফ্যানে 60 অ্যাম্পিয়ার আর থাকে 20 অ্যাম্পিয়ার। যেহেতু 100 অ্যাম্পিয়ারের ব্যাটারিতে আপনি ডিসচার্জ করতে পারবেন 80% অর্থাৎ 80 অ্যাম্পিয়ার ডিসচার্জ করতে পারবেন। সেখানে 4টা ফ্যান চালাইলে আপনার 60 অ্যাম্পিয়ার চলে যায়, 20 অ্যাম্পিয়ারে আপনি লাইট চালাইতে পারবেন। তো আমি যেটা 6টা ফ্যানের কথা বলছি, 5 থেকে 6টা, সেটা হলো যে আপনার ব্যাটারির ফ্যানের যদি স্পিড কমায় রাখেন, ফ্যান যদি একটু আস্তে ঘোরান তাহলে সেটা 10 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট টানবে সারা রাতে। তখন দেখবেন যে আপনার 6টা ফ্যান ইজিলি চালানো সম্ভব। তো এইভাবে তথ্য হিসাব করে বা আপনার ব্যাটারি চার্জ হইতেছে কিনা এই সমস্ত তথ্য জানার পর যদি আপনি ব্যাটারি ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকুরেটলি সবই করা সম্ভব।